নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে চিলি চিকেন। তো চিলি চিকেনটা আমার দিদি বানাবে। তো চিলি চিকেন বানানোর জন্য দেখুন ভিনেগার নেওয়া হয়েছে। তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল এবং সেই মাংসের মধ্যে এখন ভিনেগার মাখানো হবে। রান্নাটা কিন্তু আমার দিদিই বানাবে। দেখুন পরিমাণ মতো ভিনেগার দিয়ে মেখে নিতে হবে। এটা 3 চাপা দিচ্ছে। দেখুন 3 চাপা দেওয়া হয়ে গেছে। এটাকে এখন সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখুন মেখে নিচ্ছে। মাখানো হয়ে গেছে। এখন এটার সঙ্গে আরও কর্নফ্লাওয়ার মাখাতে হবে। দেখুন কর্নফ্লাওয়ারটা ভালো করে মাখাতে হবে। তার সঙ্গে ডিম দেওয়া হয়েছে। মাখানো হয়ে গেছে। দেখুন এখন চিকেন বানানোর জন্য মশলা কেটে নেওয়া হচ্ছে। এখন দেখুন পেঁয়াজ কাটা হচ্ছে। চৌকো করে পেঁয়াজ কাটতে হবে, সরু সরু করলে হবে না। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এখন কাটা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামের ভেতরে বীজটা ফেলে দিতে হবে, দিয়ে চৌকো করে কাটতে হবে। দেখুন বীজটা ফেলে দিয়ে হয়েছে, কাটা হয়ে গেছে। এখন আদাগুলোও কেটে নিচ্ছি। নিয়ে এগুলো সবগুলো মশলা বেটে নিতে হবে। দেখুন আমার দিদি চিলি চিকেন আর চিকেনগুলো ভেজে নিচ্ছে। খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। এখন ভাজা হয়ে এসছে। দেখুন এগুলো তুলে নেওয়া হচ্ছে। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এখন দেওয়া হচ্ছে তেলের মধ্যে গোটা এলাচ, দারচিনি, দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা 4টে, এরপর দিয়ে দিচ্ছে রসুন বাটা। রসুনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু লাল করে। একটু রসুন না ভাজলে কাঁচা গন্ধ ছাড়বে। দেখুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা। আদাটাকেও সে ভেজে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়েছে। দেখুন এখন দিয়ে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছে দেখুন টমাটো কুচি,
দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। এখন চিকেনগুলো দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। দেখুন এখন কষা হয়ে এসছে। এরপর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে। দেখুন অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ ফোটাতে হবে এটাকে। তারপর এর ফোটানো ফুটে গেছে, তো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সোয়া সস। দেখুন 3 সিপির মতো সোয়া সস দেবে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে চিলি সস। দিয়ে এটা একটু নেড়ে নিতে হবে। দেখুন এরপর দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সস। দিয়ে এটাকে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। চিকেনটা রেডি হয়ে এসছে। দেখুন এরপর দিয়ে দিচ্ছে একটু অল্প পরিমাণ চিনি। দেখুন মাংসটা হয়েই এসছে। এখন একটু অল্প পরিমাণ দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ারের জল। দিয়ে একটু ফোটালে তারপর এটা হয়ে যাবে, নামিয়ে নেওয়া হবে। এরপর দেখুন আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানাতে পারেন।